নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী। আমার ইউটিউব চ্যানেল জ্যোৎস্না রানী ক্রাফটে তোমাদের সবাইকে স্বাগত। দেখো ফ্রেন্ডস, এই যে আমি একটা চায়ের কাপের ডিজাইন তুলেছি। এই ডিজাইনটা কেমন করে তুলেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটা শুরু করছি। প্রথমে 30টা ঘর ডান দিকে বুনে নিতে হবে। 30টা ঘর, 30টা ঘর নিয়েছি প্লেটটা বানানোর জন্য। কাপটা পরে ডিজাইনটা তুলব, আগে প্লেটটা বানিয়ে নিতে হবে। এই যে এর জন্য আমাকে প্রথমে 30টা ঘর সোজাসুজি বুনে নিতে হবে। তাহলে আমি 30টা ঘর সোজাসুজি বুনে নিচ্ছি এইভাবে। এই যে 30টা ঘরকে প্রথমে উঠিয়ে নিলাম। এবার এই ঘরগুলোকে ক্রস স্টিচ দিয়ে ভরে নেব। এই যে এইভাবে ভরে নিতে হবে। এইভাবে ভরে নিচ্ছি। তোমরাও এইভাবে ভরে নেবে ক্রস স্টিচ দিয়ে। আমার সুতো শেষ হয়ে গেছে, আমি সুতোটা চেঞ্জ করে নিচ্ছি। এই যে এইভাবে আমি 30টা ঘর ভরে নিলাম। ভরে নিয়ে নেওয়ার পরে নিচের লাইনের দিকে চলে যাব। এবারে এটা 30টা হয়ে গেল বোনা। এবারে লেফট সাইডে 3টে কম ঘর বুনে নেব, রাইট সাইডেও 3টে কম ঘর বুনে নেব। টোটাল এখানে 24টা ঘর বুনে নিতে হবে আমাকে। এই যে 3টে ঘর পরে আমি বুনে নিচ্ছি নিচের দিকে। নিচের দিকটা আমি তো বুনে নেব। প্রথমে এভাবে উঠিয়ে নিতে হবে ডিজাইনটা। 3টে ঘর বাদে 1 2 3 3টে ঘর বাদে ওঠানো শুরু করব। লেফট সাইডে 3টে ঘর কম হবে, রাইট সাইডে 3টে ঘর কম হবে। টোটাল 30টা ঘর থেকে 6টা ঘর চলে গেলে 24টা ঘর আমি উঠিয়ে নেব প্রথমে, তারপরে ক্রস স্টিচ দিয়ে বুনে নেব। এই যে আমি প্রথমে উঠিয়ে নিচ্ছি। এইভাবে প্রথমে আমাকে ঘর কাউন্টিং করে উঠিয়ে নিতে হবে, পরে ভরে নেব। এইভাবে এই যে এই ঘরগুলোকে এইভাবে ক্রস স্টিচ দিয়ে ভরে নিতে হবে। এই যে 24টা ঘর আমার মোটামুটি ক্রস স্টিচ দিয়ে ভরা হয়ে যাচ্ছে। এই যে নিচের লাইনটা আমার কমপ্লিট হয়ে গেল। এবারে এই যে ঘরটা আছে, এই ঘরের ওপরে আমি 3টে ঘর বুনে নেব। এই যে 30টা ঘর বুনেছিলাম, লাস্টের এই একটা ঘর প্রথমে বুনে নিতে হবে, তার পাশে আবার 2টো ঘর বাড়িয়ে দেব। এই 3টে ঘরকে ক্রস স্টিচ দিয়ে ভরে নিচ্ছি। তারপরে রাইট সাইডের থেকে 2টো ঘর কমিয়ে লেফট সাইডে 2টো ঘর বেড়ে একটা ঘর বেড়ে যাবে। এই যে 3টে ঘর, 3টে ঘরের মধ্যে লাস্টের যে ঘরটা আছে রাইট সাইড থেকে লাস্টের ঘরের উপরে আরেকটা ঘর বুনে নিলাম। তার উপরে সোজাসুজি 2টো ঘর বুনে নেব। একটা, এই 2টো ঘর বুনে নেওয়া হলো। রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে দেব, লেফট সাইডে যে 2টো ঘর আছে সেই 2টো ঘরই থেকে যাবে। প্লেটের ডিজাইনটা মোটামুটি হয়ে যাচ্ছে, আর অল্প বাকি আছে। আমি এই 2টো ঘরকে আগে ক্রস স্টিচ দিয়ে ভরে নিচ্ছি। এবারে এই 2টো ঘর সোজাসুজি আমাকে আরও 4টা ঘর ডান দিকে বাড়িয়ে নিতে হবে। এই যে 3টে ঘরে এই লাইনে আর কি, 3টে ঘরের উপরে 2টো ঘর সোজাসুজি বোনা হয়েছে, রাইট সাইড দিয়ে আরও 4টা ঘর বাড়িয়ে নেব। প্রথমে তুলে নিয়েছি, তারপর ক্রস স্টিচ দিয়ে ভরে নিতে হবে। এই যে ক্রস স্টিচ দিয়ে ভরে নিচ্ছি।
ডান দিকের এই ঘরটা ছেড়ে মাঝখানে এই যে একটা ঘর ছেড়ে লাস্ট সেকেন্ডে যে দুটো ঘর আছে সেই দুটো ঘরকে ক্রস স্টিচ দিয়ে ভরে নেব। এই দুটো ঘরকে প্রথমে তুলে নিলাম ডিজাইনটা, তারপরে ক্রস স্টিচ দিয়ে ভরে নিচ্ছি। এবার রাইট সাইডের ঘরটা বুনতে হবে না, লেফট সাইডের একটা ঘর এই ঘরটা বুনে নিচ্ছি। লেফট সাইডের এই যে ঘরটা বুনে নেওয়া হলো, এই ঘরের কোণ বরাবর সরাসরি 3টে ঘর বুনে নেব। এবার প্লেটের ডিজাইনটা উঠে এসেছে, এবার কাপের ডিজাইনটা শুরু করেছে। কাপটা এইভাবে হবে, পরপর সোজাসুজি 3টে ঘর বুনে নিতে হবে। আমি তাহলে 3টে ঘর বুনে নিচ্ছি। তিনটে ঘর বুনে নেওয়ার পরে লেফট সাইডে একটা ঘর বাড়িয়ে নেব, রাইট সাইডে আর বাড়বে না। লেফট সাইডের যে ঘরটা আছে তার উপরে আরেকটা ঘর বুনে নেব। এখানেও আরেকটা ঘর বুনে নিতে হবে। লেফট সাইডে আরেকটা ঘর বাড়িয়ে নেব। সোজাসুজি এবারে রাইট সাইডে আর ঘর বাড়বে না, লেফট সাইডে এই যে ঘরটা আছে এটার উপর দিয়ে সোজাসুজি আরও 8টা ঘর বুনে নিতে হবে। এইভাবে 8টা ঘর বুনে নিচ্ছি। এই যে 8টা ঘর বোনা হয়ে গেল। 1 2 3 4 1 2 3 4 5 6 7 আরেকটা ঘর বাকি আছে। এই 8টা ঘর আমি বুনে নিই। এবার আর বাড়াবো না, এটা রাইট সাইডের দিকে যাবে। এখানে আমি যে কাপের প্লেটটা এখন কমপ্লিট করবো, তারপরে কাপের ডানটারা বানাবো। এবারে এই যে এই ঘরটা আছে, এই ঘরটার কোণ বরাবর আমাকে ঘর তুলে রাইট সাইড দিকে এগিয়ে যেতে হবে। রাইট সাইডের দিকে এগিয়ে যাব। প্রথমে আমি তুলে নেব ঘরগুলোকে, এইভাবে তুলে নিতে হবে। টোটাল এখানে 12টা ঘর, 12টা ঘর তুলে নিতে হবে। এইভাবে আমি 12টা ঘর তুলে নিচ্ছি। এই যে এবারে এই ঘরগুলোকে এইভাবে ক্রস স্টিচ দিয়ে ভরে নিচ্ছি। এই 12টা ঘরকে একই রকমভাবে নিচের লাইনেও একটা ঘর বাদ দিয়ে এই 12টা ঘর আবার ভরে নেব। দেখাচ্ছি, খুব ইজি ডিজাইন, তোমরা সহজেই তুলে নিতে পারবে এই ডিজাইনটা। দেখো এই যে মাঝখানে একটা ঘর গ্যাপস হলো, তারপরে আরেকটা ঘর ভরে নিচ্ছি। এবার সোজাসুজি আরও 11টা ঘর ভরে নেব, তুলে নেব প্রথমে, তারপর হচ্ছে ভরে নেব। এই যে এই 11টা ঘর আমি তুলে নিচ্ছি। এই যে ঘরগুলোকে এইভাবে ভরে নিতে হবে, ভরে নিচ্ছি। কাপের বাঁ দিকের কাজটা মোটামুটি হয়ে গেছে। এবার ডান দিকের কাজটা আমি করবো, এটা বুনেছি কেমন করে সেটাই তোমাদের দেখাচ্ছি। এই যে মিডলে এই ঘরটা বাকি আছে, এই ঘরটা ক্রস স্টিচ দিয়ে ভরে নেব। ভরে নিচ্ছি। এবারে এটার ওপরে সরাসরি 3টে ঘর ভরে নেব। 1 2 এই হলো 3, 3টে ঘর সোজাসুজি বুনে নিলাম। লেফট সাইডে নিচের ঘরটার মধ্যে থেকে একটা ঘর বাড়িয়ে নেব। এবারে এই যে সোজাসুজি আরও
7টা ঘর আমাকে রাইট সাইডের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। 7টা ঘর ডান দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, প্রথমে তুলে নিচ্ছি, তারপর হচ্ছে এগুলোকে ভরে নেব। এই 7টা ঘরকে আমি এভাবে ক্রস স্টিচ দিয়ে প্রথম আগে ডিজাইনটা তুলে নিয়েছি, তারপর ক্রস স্টিচ দিয়ে ভরে নিলাম। নিচের দিকে এই যে 7টা ঘর ক্রস স্টিচ দিয়ে ভরে নিলাম। এবার নিচের দিকে চলে এলাম। নিচের দিকে এটা সোজাসুজি লাস্টের ঘরে সোজাসুজি একটা ঘর বুনে নিলাম। রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে দেব। এটার নিচে সোজাসুজি আরও 2টো ঘর বাড়িয়ে নেব। ডান দিকে 2টো ঘর বাড়িয়ে নিচ্ছি। টোটাল এই লাইনে 3টে ঘর হবে। নিচের এই জায়গাটা ডিজাইন বানাচ্ছি। এই 3টে ঘর হলো। এই 3টে ঘরকে ভরে নিলাম। আবার এই লাইনে এখানে এই যে লাস্টে যে 1 2 3 ঘর নম্বর ঘরের এই ঘরে 3টে যে ঘর আছে, এই 3টে ঘরের লাস্টে রাইট সাইডে যে লাস্ট ঘরটা, সেই লাস্ট ঘরের নিচে আবার আরেকটা ঘর তুলে নিলাম। এখানেও রাইট সাইডে আরও 2টো ঘর বেড়ে যাবে। এই যে 2টো ঘর বেড়ে গেল। তারপরে এই ঘরগুলোকে আমি ক্রস স্টিচ দিয়ে ভরে নিচ্ছি। সোজাসুজি নিচের দিকে চলে এলাম। এটা 4টা ঘর বুনে নেব, আর মিডলে 2টো ঘর বুনে নিতে হবে। রাইট সাইডে ওপরে একটা বাদ কম থাকবে, নিচের দিকে একটা কম থাকবে, আর মিডলে এখানেও আরেকটা ঘর বুনে নিতে হবে। এই যে রাইট সাইডে 2টো, আর লাস্টে এই যে একটা ঘর আছে, এই একটা ঘর লাস্টে যে একটা ঘর আছে এই ঘরকে ক্রস স্টিচ দিয়ে ভরে নেব। এই যে এটা বাকি হয়েছিল, ভরা হয়ে গেল। এবারে কাপটা প্লেটটা ডিজাইন হয়ে গেল মোটামুটি। দেখো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছ প্লেটের ডিজাইন। এবার এই পাশ দিয়ে উপরে উঠবে কাপের ডিজাইনটা। বাঁ দিকে একটা ঘর কমিয়ে মাঝখানে 2টো ঘর প্রথমে বুনে নেব। মাঝখানে এই 2টো ঘর বুনে নিচ্ছি।